আলাইকুম। তো আজকে আমি নিয়ে আসলাম যেটাকে বলা বন্যা কচু বা জংলা কচু। রাস্তার কিনারা বা ক্ষেতের সাইডে এগুলা হয় মূলত। তো যাই হোক, এখন আমি এগুলারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অনেকে ডান্ডাগুলো ছিল না, কিন্তু আমি ছিলে নিছি। এই হচ্ছে কতগুলা। তা আমি এগুলো আজকে রান্না করব মশারির ডাল, সাথে কতগুলো রসুন কোয়া খুলে নিলাম। এগুলো এখন সিদ্ধ করব, মানে ভাপ দিব নুন আর লবণ দিয়ে। তো যাই হোক, আজকে কচু রান্না করতে করতে চলুন আপনাদের সাথে একটু গল্প করি। এই কচুগুলো দেখতেছেন, ঠিক আমাদের আশেপাশে কিছু মানুষ বসবাস করে। দেখতে কিন্তু উপরটা সুন্দর সবুজ, ঠিক মানুষগুলো এরকম দেখতে উপর থেকে সুন্দর, কিন্তু ভিতরটা কচুর মতো চুলকানিতে ভরা। তাই কিছু আশেপাশে এরকম ময়লা প্রকৃতির মানুষ বসবাস করে, যেগুলো উপর থেকে ভালো, ভিতর থেকে চুলকানিতে ভরা। আসলে কিছু মানুষ আছে যারা আশেপাশে থাকে ঠিকই, সুন্দর মতো চলে, কিন্তু কি জানেন, কোনো কথা বা কোনো কিছুতে যদি একটু 19 বা 20 হয়, তাহলে তারা মনে করেন মানুষের ক্ষতি করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। আসলে এই মানুষগুলা প্রকৃতপক্ষে মানুষের ক্ষতি করে বেড়ায়। যতটুকু ভালো সাজে অতটুকু সাধু সাজে, আসলে অতটুকু সাধু নয়। তো আমি কি করলাম, এখান দিয়ে হলুদ দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার হলুদ দিলাম। চুলকানিতে যতই চুলকাক, মনে করেন ভিতরে চুলকায়, উপর থেকে চকচক করতে, ভিতরে কিন্তু চুলকানিতে ভরাই আছে। তো মানুষের মুখের কথা উপর থেকে মিষ্টি মিষ্টি, ভিতরে কিন্তু দুষ্ট বুদ্ধি। তো কিছু প্রকৃতির লোক আছে এরকম। তো এসব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই উত্তম আমি মনে করি। এদের সাথে মেশা তো দূরের কথা বলাও ঠিক না, কারণ যারা অন্যের ক্ষতি করে বেড়ায়, অন্যের ভালো দেখতে পারে না। আসলে কি জানেন, কখনো কোনো দিন মন থেকে কারো খারাপ চাইনি আর চাইবো না, কারণ অন্যকে নিয়ে হিংসা করলে এটা তো অধপত নয়। মূলত এখন আপনি মনে করতেছেন আপনার কোনো কিছু হইতেছে না, কিন্তু ভবিষ্যতে এটা কিনে অবশ্যই আপনি বুঝতে পারবেন, বা একবার হলেও টের পাইবেন। কারণ প্রকৃতি কেউ কারো হিংসা করে কেউ কিছু করতে পারে না আজও পর্যন্ত, কিন্তু অন্যের সুখ দেখে যে উৎসাহিত করে সে প্রকৃতপক্ষে সুখী ব্যক্তি, আর অন্যের সুখ দেখলে যে হিংসা করে সে প্রকৃতপক্ষে দুঃখী ব্যক্তি। অন্যের সুখ দেখলে যে জ্বলে সেই প্রকৃতপক্ষে দুঃখী। কারণ কি জানেন, অন্যের একটু সুখ দেখলে আপনার তো জ্বলে কেন, অন্যের উন্নতি দেখলে কিভাবে তাকে নিচে নামানো যায় সেই চেষ্টাই করে। তো এইসব মানুষের কাছ থেকে আমি মনে করি দূরে থাকাই বেটার। আজকে কিন্তু আমি মশারির ডাল দিয়ে কচুর ভুদ্দা করছি। আসলে আমার এই কচুর ভুদ্দাটা অনেক মজা হয়েছিল। যাই হোক, একদম মনে করেন লাড়তে কচু রান্না করতে কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয়। যে অন্য তরকারি থেকে কচু রান্নাটা একটু সময় করে করলে অনেক ভালো হয়, মজা হয়। আমি ভাবছিলাম কিন্তু গলা ধরবে বা চুলকাবে, মোটেও চুলকায় নাই, গলাও ধরে নাই। কোনো লেবু বা টক জাতীয় কিচ্ছু দিতে হয় না। এখানে শুধু একটু কচুতে রসুন বাড়িয়ে দিতে হয়, যার কারণে আমি কিন্তু ব্লেন্ডার করে রসুনও দিয়েছিলাম, কাঁচামরিচ ব্লেন্ডার রসুন দিয়েছিলাম। আমি কিন্তু আবার গোটা রসুনও দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, একদম মেহেদির মতো মিশ হয়ে আঠালো হয়ে গেছে। ভালো হলে অবশ্যই